বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো জানিও। আর দেখো, ভিডিওটা শুরু করলাম ঘরের কাজ দিয়ে। তো ভিডিওটা শুরু করি। আসলে বলতে চাচ্ছিলাম যে মানে ঘরে এসে তোমার জামা কাপড় ভাঁজ করা দিয়ে, মানে ঘরের মধ্যে কাজ করা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো যাই হোক, মেয়ের বাবা নামাজ পড়তে গেছিলো, তোমার ফজরের নামাজ। তো সে কারণেই হচ্ছে তোমার পাঞ্জাবি টুপি সব এলোমেলো, আর এই ঘরের লুঙ্গিটা চেঞ্জ করে গেছিলো। এই কারণে হচ্ছে সেটাও এলোমেলো হয়ে রয়েছে। তো এগুলো সব ওই ঘরে নিয়ে যাব, সব গুছিয়ে রাখবো। আর এই ঘরটা একটুখানি ধুলো ধুলো হয়ে গেছে। আর তোমাদের কালকে মানে কালকে কি এর আগের ভিডিওতে আমার আসলে মনে পড়তেছে না কোন ভিডিওতে তোমাদের দেখাইছি গাছবালা, মানে গাছে অনেক পাতা আছে, তারপরে তোমার পাতাগুলো ঝরে যেতেছে, এরকম কিছু দেখাইছি হয়তো, বা তোমাদের মনে আছে কিনা আমি জানি না। তো যাই হোক, পাতা ঝরার কারণে হচ্ছে তোমার এত ধুলা ভিতরে আসে, বিশ্বাস করো, মানে খুবই বিরক্ত লাগে এই দিনগুলোতে। মানে এরকম একটা দিন যখন আসে, এই সমস্যাগুলো এত বেশি হয় কি বলবো তোমাদের। পাতাগুলো ঝরে আর সবাই ঝাড়ু দিতে আসে, আর ধুলো বালি উড়ে। এমনিতেই তো টিনের ঘর, তোমার ফাঁকা টাকা থাকে তোমার বেড়া টেরার উপর দিয়ে, মানে চালের ওই সাইড দিয়ে, সে কারণে তোমার ধুলোবালি এমনিতেই বেশি আসে। তারপরে তোর ধরো যে একদম বাগানটা হচ্ছে বাসার সাথেই, তো সে কারণে তোমার পাতা ঝাড় দিতে অনেক মহিলারা আসে। পাতা ঝাড় দেয় যখন, তখন আর এই ঘরের মধ্যে কিছু চোখে দেখা যায় না। সে কারণে ভাবলাম যে একটু খাটটা ফার্নিচারগুলো একটু মুছে নেই, কেমন জানি লাগতেছে। আর দেখো, ঘরের মধ্যেও পাতা চলে আসছে, এত পাতা ঘরের ভিতরে চলে, জানালা দিয়ে আসে। তারপরে দরজা কিন্তু লাগানো থাকে, তাও দেখো ওই যে দরজার ফাঁকা দিয়ে কত পাতা এসে জমে থাকে। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে পাতা ভর্তি হয়ে যায়। তো খুবই মানে বিরক্তিকর একটা ব্যাপার এই পাতা ঝরার সময়টা। যখন নতুন পাতা গজাবে তখন একটু শান্তি পাবো, তাও আর কবে যে শেষ হবে এই পাতা পড়া আল্লাহ ভালো জানে। তো যাই হোক, দুইটা বাচ্চা সামলিয়ে একটা মায়ের যে কাজ করে খাওয়া কত কষ্ট। দেখো, মেয়েটা কান্নাকাটি করতেছে, বড় মেয়ের সঙ্গে ঝামেলা হয়েছে। তো সেটা ক্ষেত্রে আবার মেয়েকে থামাইলাম, তারপরে আবার কাজ শুরু করলাম। আসলে একা হাতে দুইটা বাচ্চাকে সামলিয়ে সংসারের প্রত্যেকটা কাজ করতে কি পরিমাণে হিমশিম খেয়ে যাই আমি, সেটা কি করে বোঝাবো তোমাদের জানি না। তবুও কত কথা শুনতে হয়, কত অশান্তি, কত কিছু থাকে এই সংসারে। আসলে মেয়েদের এই জীবনগুলো খুবই কঠিন একটা জীবন, খুবই কঠিন একটা পার্ট। আর এই কঠিন জীবনগুলো পার করতে যে কতটা কষ্ট, আমার মানে আমি কি করে বোঝাবো তোমাদের জানি না। তবে খুবই কষ্ট হয়। সব কিছুই মেনে নেওয়া যায়, কিন্তু যখন আসলে মানুষের কটু কথা শোনা যায় এত কিছু করার পরেও, তোমার আঙ্গুল তুলে কথা বলে, তারপরে ভুল ধরে ধরে কথা বলে, মানে প্রত্যেকটা বাড়ির বউদেরকে, তখন আসলে এই কষ্টগুলো দেখানোর জায়গা থাকে না। কাকে দেখাবো আর কাকে বলবো। বাবা মাকে বলতে গেলে কষ্ট পায়, পাড়ার লোকেকে বলতে গেলে সুযোগ খোঁজে, আর স্বামীকে বলতে গেলে আজ স্বামী আমার পক্ষ নেবে, কালকে বলবে না ওরা আমার তো ভাই বোন বা বাবা মা। এই প্রত্যেকটা মেয়েরই এইরকম আসলে জীবন। তোমরা কেউ আসলে ওইভাবে মানে পার্সোনালি ভেবো না। আর তোমার পার্সোনালি ভাবাটাও উচিত না। এটা প্রত্যেকটা ফ্যামিলিতেই থাকবে, আছে কম বেশি। আমার যেরকমই হচ্ছে সেটাও কিন্তু আমি তোমাদের বলি নাই। তো যাই হোক, দুইটা বাচ্চা কাচ্চা সামলিয়ে এতটা কষ্ট হয়, এত কষ্ট করে আসলে মানে কী যে করে জীবনটা চালাচ্ছি সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তো অনেক কিছু ভর্তা টর্তা করবো, তোমার যে তিল বাদাম এগুলো ভর্তা করব, সব রেডি করে নিছি। আর একদম চলে আসলাম। তারপরে দেখো ইফতারে, আর ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, আমি বলতেই পারতেছি না কি রেখে কি করতেছি। মানুষের বাজে 12টা, আমার বেজে গেছে আজকে 13টা এই ভর্তা করতে যায়। যাই হোক, ভর্তাটা তোমাদের দেখাতে পারি না। আর এগুলো মিষ্টির আইটেম, পাটিসাপটার অনেক রকমের মিষ্টি, আর এখানে তো ভাজি পুরি যা আছে তোমরা তো দেখতেই পাইতেছো। তো যাই হোক, ভর্তাটা দেখাতে পারি নাই, ভিডিওটা রিলেট হয়ে গেছে। অনেক ভর্তা করছি, বললামই তো আমার 13টা বেজে গেছে রোজা রেখে এত ভর্তা করতে। তো তোমরা সবাই খুবই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দেখা হবে কালকে নতুন ভিডিওর সঙ্গে। আজকে ভিডিওটা শেষ করে দিব এখানেই, আগে থেকেই তোমাদের কাছে বিদায় নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমি কত কিছু আয়োজন করছি, কত কিছু বলতে আমার কাছে এইটাই